ইসলামকে রাজনীতি থেকে আলাদা করা হলো কবে, কিভাবে, কেন? এর লম্বা ইতিহাসটা যদিও ভিন্নদের, কিন্তু ওর প্রভাব পড়েছে আমাদের ইসলাম ধর্মের উপরে। ইউরোপে একটা সময় ছিল খ্রিস্টানদের দখল, রাজত্ব ছিল খ্রিস্টানদের। তো গির্জা, তখন আমাদের যেমন সংসদ ভবন, তাদের ছিল গির্জা। এই গির্জার পোপ এবং তাদের ধর্মের যারা নেতা, তাদের কথার চুল পরিমাণ বিরোধিতাও যদি কেউ করত, তাহলে তাকে কারাবন্দী করা হতো, ফাঁসিতে ঝুলানো হতো, অথবা জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এইরকম একটা পজিশন ছিল ধর্মের। কিন্তু আমাদের ইসলাম ধর্ম না, ওটা খ্রিস্ট ধর্ম। তো এই খ্রিস্ট ধর্ম মানুষের উপরে ধর্মটাকে এমনভাবে চাপিয়ে দিয়েছিল যে মানুষের বাক স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। তৎকালীন যুগের বড় বড় বিজ্ঞানীরা, তারা তো এমনিতেই একটু গবেষক চিন্তক টাইপের, তারা এ ধরনের বিষয় মেনে নিতে পারে না যে আমার স্বাধীনতা থাকবে না, আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো না, কোনো মতামত দিতে পারবো না। এটা কিন্তু বিজ্ঞানীরা বা জ্ঞানী সমাজ কোনো দিনই মেনে নিতে পারে না। শিক্ষিত সমাজ এটা কোনো দিন মেনে নিতে পারে না যে আমার কোনো কথাই থাকবে না বা আমার কোনো মতামতই চলবে না। তো কি হলো, এদিকে ধর্মীয় নেতারা গির্জা থেকে মানুষকে খুব বেশি চাপ প্রয়োগ করলো যে আমাদের কথাই চূড়ান্ত, আমাদের আদেশই তোমাদেরকে মেনে নিতে হবে, এই ক্ষেত্রে বিকল্প কোনো চিন্তাধারা করা যাবেই না। তো এই চাপের কারণে কি হলো, এই চাপের কারণেই হিতে বিপরীত হয়ে গেল। তৎকালীন যুগের শিক্ষিত সমাজ, বিজ্ঞানীরা এই ধর্মের বিরোধিতা করা শুরু করলো। এটাই স্বাভাবিক যে ধর্ম মানে কি এরকম। প্রকৃতপক্ষে ওই ধর্মটাও তখন আসমানি ধর্ম হিসেবে ছিল না। আসমানি যে ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই ঈসা আলাইহিস সালামের ধর্মকেই খ্রিস্ট ধর্ম বলে ওরা। কিন্তু ওই ধর্মটা প্রকৃত ধর্ম হিসেবে তারা পালন করে না। তারা নিজেদের পক্ষ থেকে অনেক কিছু বাড়াইছে, কমাইছে, নিজেদের সুবিধা মতো ওটাকে বানিয়ে নিয়েছে এবং সেই বানানো অনুযায়ী তারা মানুষকে চালাতে চাইত। তো যার কারণে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান হইলে সেটা অবশ্যই মানুষের যুক্তির সঙ্গত হতো, যুক্তি অনুযায়ী হতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিধান না হওয়ার কারণে, মানুষের বানানো বিধান হওয়ার কারণে আরেকজন মানুষের সাথে খটকা সৃষ্টি হয়ে গেল। এটাই স্বাভাবিক। আমার মতের সাথে আপনার মতের সংঘর্ষ হতেই পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সাথে দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্তের খটকা লাগতে পারে না। কারণ তিনি এই মানুষের স্রষ্টা এবং তিনি মানুষ কোন ক্যাটাগরির তৈরি, তার মেধা কেমন, তার মস্তিষ্ক কেমন, তার বিবেচনা শক্তি কেমন, তিনি সব কিছু বুঝে শুনে তিনি একটা বিধান দেন। আমি গত সপ্তাহে আপনাদেরকে বুঝিয়েছি যে এই বিধানগুলো অনেকে আমাদের বুঝে আসে না, আবার এগুলো বোঝার জন্য অনেক লেখাপড়াও করা লাগে। অজু সম্পর্কে আমি বলিনি গত সপ্তাহে যে অজু আমাদের মাথায় ধরে না, কিন্তু এটাও আল্লাহর যুক্তিসঙ্গত একটা বিধান। তো যাই হোক, ওটা যেহেতু মানুষের ধর্ম, বানানো ধর্ম ছিল, তাই মানুষের সাথে তার মতনৈক্য সৃষ্টি হয়ে গেল। একদিকে বিজ্ঞানী শিক্ষিত সমাজ, অন্যদিকে ধার্মিক যারা যদিও ভণ্ডামি ছিল, তাদের মধ্যে ধার্মিকতা ছিল না, তারা ক্ষমতা প্রয়োগ করত। তো এই দুয়ের সংঘর্ষ বেঁধে গেল কোথায়? ইউরোপীয় রাষ্ট্রগুলোতে। ওই সময় আমাদের এর মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা আছে আর এক জায়গায়। তো এইভাবে চলতে চলতে একদিকে বিজ্ঞানী শিক্ষিত সমাজ, অন্যদিকে ধর্মীয় পোপ নেতারা, এইভাবে সংঘর্ষ চলতে 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 এমন একটা পর্যায়ে গেল যে শত শত বিজ্ঞানীকে এই ধর্মীয় নেতারা, পোপরা তারা মেরে ফেলল, কারাবদ্ধ করল, তাদের উপরে জেল জুলুম হাজারো রকমের অন্যায় তাদের উপরে করা হলো। কিন্তু দুনিয়ারই নিয়ম, সব সময় ক্ষমতা একজনের হাতে থাকে না। যত বড় শক্তিধর ক্ষমতাশালী শাসকই হোক না কেন, যত চাপ প্রয়োগ করে মানুষকে ক্ষমতা দেখিয়ে তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, এক সময় না এক সময় সেখান থেকে তাকে পালাতে বাধ্য হতে হয়, অথবা সেখান থেকে সে চলে যেতে বাধ্য হয়, সে ক্ষমতা খাটিয়ে থাকতে পারে না। ঠিক ইউরোপেও তাই হলো। এই বিজ্ঞানী এবং নতুন প্রজন্ম তাদের চিন্তা ভাবনাগুলো গ্রহণ করে আম জনতা গির্জার প্রতি
রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল যে কি এক ধর্ম আবিষ্কার করেছে, আমাদের বড় বড় বিজ্ঞানীদেরকে যে ধর্মের কারণে শুলিতে চড়তে হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আম জনতার মধ্যে এক ক্ষোভ তৈরি হলো। হওয়ার পরে সাধারণ মানুষের বিপ্লব ঘটল, যারা ধর্মে অত বিশ্বাস করে না, ধর্ম মানেও না, বরং তাদের এমন অবস্থা হয়েছে তারা ধর্মের প্রতি এখন তাদের অন্তরের মধ্যে শুধু ঘৃণা, কারণ ওটা প্রকৃত ধর্ম ছিল না, ওই ধর্মে শুধু জুলুম করেছে। ধর্ম কোনোদিন জুলুম করতে পারে না। তো ধর্মের পক্ষ থেকে মানুষের উপরে জুলুম নির্যাতন হওয়ার কারণে এই মানুষগুলো ধর্মের প্রতি এতটাই অনাস্থা এবং ঘৃণা জন্মেছিল যে তারা ধর্মকে পছন্দই করত না। এবং যখন তাদের বিপ্লব হলো, তারা যখন বিজয়ী হলো, তখন তারা ধর্মের এমন অবস্থা করলো যে গোটা ইউরোপের যেই জায়গার মধ্যে ধর্মের কথা ছাড়া কোনো কথাই চলতো না, এমন অবস্থা করলো ধর্ম এখন কোণঠাসা হয়ে পড়ল। শুধু কয়েকটা গির্জার মধ্যে নির্দিষ্ট একটা অল্প কিছু এরিয়া নিয়ে একটা জায়গার মধ্যে তাদেরকে আবদ্ধ করে ফেললো যে ধর্মের কথা যদি বলতে হয় ওখানেই বল, ধর্মের কথা রাষ্ট্রের মধ্যে এসে বলার কোনো অধিকার তোমাদের নাই। অল্পতে বলতেছি, সংক্ষেপে এটা ছিল ইতিহাস। ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করা বা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করা। তো এর যে সমস্যাটা আমরা তো সবাই বুঝতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে সমস্যাটা কিভাবে সৃষ্টি হলো। ধর্ম কিন্তু জুলুম করতে বলে নাই, কিন্তু মানুষ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে ধর্মকে অপব্যবহার করে মানুষের উপরে ধর্মের দায় দিয়ে ধর্মকে নাম ভাঙিয়ে তারা মানুষের উপরে জুলুম করেছে। এই জুলুম মানুষ বরদাস্ত করতে পারেনি। একসময় তারা বিপ্লবী হয়ে যখন ময়দানে নেমেছে, তো তারা যেহেতু সত্যের পথে ছিল, এই জন্য তারা ধর্মকেও পরাজিত করে দিয়েছে। এবং প্রকৃতপক্ষে সেটা আল্লাহর পক্ষ থেকে কোনো নাজিলকৃত ধর্ম ছিলও না, কারণ আমাদের নবী আগমনের পরে অন্য কোনো ধর্মের কোনো সুযোগ নাই। তো এইটা ছিল ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করা। তো যখন নতুন প্রজন্ম ক্ষমতায় আসলো, তারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইল, তো তারা ধর্মের প্রতি এতটা রাগান্বিত হলো যে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্মকে আর জায়গায় দিল না। তারা বলল, তোমার জায়গা এই স্বাধীন রাষ্ট্রে হবে না, তোমরা ওই গির্জার মধ্যে গিয়ে বসে থাকো। তো ওই ধারণাটা আস্তে 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 আমাদের মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মধ্যেও ওই প্রভাবটাই পড়ল, ওই ঢেউ এদিকেও চলে আসলো। এবং আমাদের বড় বড় রাজনীতিবিদরাও যেহেতু তাদের বই লেখাপড়া করা, ওই সমস্ত বিজ্ঞানীদের জীবন চর্চা করেছে এবং তাদের বিষয়গুলো নিয়েই তাদের পড়ালেখা, তো আমাদের বড় বড় বিজ্ঞানীরা, আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা, তারাও ধর্মকে রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে আলাদা করে ফেলল। যার ফলে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম এক জায়গায়, রাজনীতি আর এক জায়গায়। আর যদি কোনো হুজুর রাজনীতি করতে চায়, তাহলে মানুষ তাকে আগেই তিরস্কার করে যে হুজুর মানুষ আবার রাজনীতি কিসের। কারণ হলো, এক হিসেবে তিনি ঠিকই বলেছেন, কারণ এই প্রচলিত রাজনীতি কোনো হুজুরের পক্ষে করা সম্ভব না, কোনো আলেমের পক্ষে করা সম্ভব না। কারণ এই রাজনীতির মধ্যে অগণিত অসংখ্য মিথ্যা কথা বলতে হবে, এই রাজনীতির মধ্যে ধোঁকাবাজি শিখতে পারতে, মানে ধোঁকাবাজি করতে পারতে হবে, মানুষকে ঠকাতে পারতে হবে। এগুলো একজন আলেম বা কোনো ধর্মের অনুসারী, প্রকৃত অনুসারীর পক্ষে কোনোদিন সম্ভব না। যে বিশ্বাস করে একটা মিথ্যে কথা বলার কারণে তাকে জাহান্নামে হওয়া লাগবে, একজন মানুষকে ধোঁকা দেওয়ার কারণে সে নবীর উম্মতি থাকবে না। এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা কোনোদিনও ধোঁকাবাজি করে রাজনীতি করতে পারবে না। যার কারণে বর্তমানে আমাদের যে রাজনীতির পরিস্থিতি, তাতে যে কোনো মানুষের এই সিদ্ধান্ত মন্তব্য করা ঠিক আছে যে হুজুর কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে, কারণ বর্তমান রাজনীতিটা পচে নষ্ট হয়ে গিয়েছে। এখানে মানে সুস্থ রাজনীতি এটাকে বলা যায় না। যার কারণে স্বাভাবিকভাবে মানুষ মন্তব্য করে যে আলেম আবার কিভাবে রাজনীতি করে। কিন্তু দেখুন, ইসলাম ধর্ম এটা অসম্পূর্ণ কোনো ধর্ম নয়। ইসলাম ধর্মের ইতিহাস, ইসলাম ধর্মের গোড়ার কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে কোরআনে চলে যেতে হবে। আমরা কোরআনে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন
ও আমার ফেরেশতারা, আমি তো আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি, একজন খলিফা দুনিয়াতে পাঠাতে চাই। এই ঘটনা আপনারা জানেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বললেন যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ওগো আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আয়াতটা, এখানে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা প্রতিনিধি পাঠাবো। খলিফা এই নামটা এখন দর্জিদের হয়ে গেছে। এগুলো ইসলামের অপব্যবহার, ইসলামিক শব্দের অপব্যবহার। যে এই খলিফা শব্দের তাৎপর্য আছে, এর যে ওজন, এই শব্দটা যে কত বিশাল ওজনদার শব্দ, এটাকে আমরা এই দর্জি বা যারা সেলাই কাজ করে তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখন অনেকটা শোনা যায় না, আগে এইভাবেই ব্যবহার করা হতো। আগেও আমি কোনো এক সময় বলেছিলাম, এগুলো ব্রিটিশদের একটা চক্রান্ত ছিল যে তারা টুপি জুব্বা এগুলো তাদের দারোয়ানকে পরাতো, টুপি জুব্বা এগুলো তাদের কর্মচারীকে পরাতো, যাদেরকে তারা মানে যে কোনো কাজের হুকুম করতে পারতো, অপমান করতে পারতো, এই পোশাকগুলোকে তাদের পরাতো। কেন? যাতে করে ওই লোকটার অপমানের সাথে সাথে এই পোশাকটাও লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যায়। তো এটাও একটা ষড়যন্ত্র যে ইসলামিক মূল্যবান শব্দগুলোকে যে কোনো শব্দের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা। তো এখানে আল্লাহ তাআলা খেলাফতের কথা বলেছেন, খলিফা প্রতিনিধি হওয়ার কথা বলেছেন। খেলাফত এটা অধিকার নয়, এটা দায়িত্ব। খেলাফত এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হওয়া। কিসের প্রতিনিধি হওয়া? যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে বিধানগুলো নাজিল করবেন সেই বিধানগুলোর বাস্তবায়ন করা। যেমন সরকারের পক্ষ থেকে কোনো আদেশ আসলো, তার প্রতিনিধিরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এগুলো তারা প্রতিনিধি, মন্ত্রীর আপনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা প্রতিনিধি হিসেবে এই কাজগুলো বাস্তবায়ন করে সমাজের মধ্যে। তো আল্লাহর পক্ষ থেকে যিনি খলিফা হবেন, তিনিও আল্লাহর দেওয়া বিধানগুলোকে জমিনের মধ্যে বাস্তবায়ন করবেন, এই হলো খলিফা। তো আল্লাহ রাব্বুল আলামিন যত রসুল পাঠিয়েছেন দুনিয়ায়, তাদের প্রত্যেককেই এই দুনিয়ার মধ্যে আল্লাহর খলিফা, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্যই তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু রসুলই না, নবীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন। তো যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, তারা সকলেই আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করাই ছিল তাদের কাজ। তো এই বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে ক্ষমতার প্রয়োজন হলে আল্লাহ তাদেরকে ক্ষমতাও দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীও বানিয়েছিলেন এবং গোটা পৃথিবীর উপরে তাকে শাসকও বানিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তার বাবা, এই দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এবং শাসকও বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে দুনিয়ার মধ্যে খলিফা বানিয়েছি। তাহলে এবার তো আমরা বুঝতে পারতেছি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। যে হে দাউদ, আমি তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি দুনিয়াতে, ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব তুমি মানুষের মধ্যে যখন বিচার করবা তখন ন্যায়সঙ্গত বিচার করো, ন্যায়সঙ্গত বিচার করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মনের ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা তাই করো না, তাহলে ফায়ুদিল্লা আন সাবিলি, তোমার সেই মনের ইচ্ছাটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, তাদের কাজ শুধু ধর্ম প্রচার করা নয়, তাদের কাজ দুনিয়ার মধ্যে ধর্মকে প্রতিষ্ঠিত করা। বিষয়টা বুঝেন, প্রচার করা এক ধরনের কাজ, প্রতিষ্ঠিত করা আরেক ধরনের কাজ। প্রচার যে কোনো মানুষের পক্ষে সম্ভব। আপনি যে বলে দিলেন এই তোমরা নামাজ পড়ো, প্রচার হয়ে গেল। কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই ক্ষমতার দরকার আছে। ক্ষমতা ছাড়া নামাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এইরকমভাবেই ইসলামের বহু বিধান রয়েছে যেগুলো ক্ষমতা না থাকলে প্রতিষ্ঠিত করা যাবেই না। তো আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, তাদের সবার দায়িত্ব ছিল দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা। এই প্রতিনিধিত্বের দায়িত্ব শেষ হয়ে যায়নি।
এই প্রতিনিধিত্বের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠিয়েছেন, এবং তার সন্তানরা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর প্রতিনিধি হিসেবেই থাকতে হবে। যে আল্লাহর প্রতিনিধিত্ব করবে না সে শয়তানের প্রতিনিধিত্ব করবে। তো যে শয়তানের প্রতিনিধিত্ব করবে, কাল কিয়ামতের ময়দানে শয়তানের যে পরিণতি হবে তারও সেই পরিণতি হবে। আর যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে তাদের হাসর হবে নবীদের সাথে। তারা কিয়ামতে নবীদের যে অবস্থান, নবীরা যেরকম মুক্তি পেয়ে জান্নাতি হবে, তারাও সেরকমভাবে জান্নাতি হবে। তো এই খেলাফতের দায়িত্বটা দুই প্রকার। একটি হলো মানুষের নিজের শরীরের উপরে প্রতিনিধিত্ব করা, নিজের শরীরের উপরে প্রতিনিধিত্ব করা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা মস্তিষ্ক দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার মন চাইলেই আমি আমার হাতকে যে কোনো কাজে ব্যবহার করতে পারি না। আমার মন চাইলেই আমি আমার চোখকে যে কোনো জায়গায় পরিচালিত করতে পারি না। আমার মন চাইলেই আমার পাওকে আমি যে কোনো জায়গায় চালাইতে পারি না। যদি আমার ইচ্ছা মতো আমি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি তার রবকে ভয় করলো, কিয়ামতের ময়দানে রবের সামনে জবাবদিহিতা করতে হবে, এই ভয় যারা করলো এবং মন চাই জিন্দেগি পরিহার করলো, মনের ইচ্ছা মতো চললো না, বরং সে খেয়াল করলো, ফলো করলো যে এই ক্ষেত্রে আমার আল্লাহর বিধান কি, এই ক্ষেত্রে আমার রসুলের আদেশ কি, এই আল্লাহর বিধান এবং রসুলের তরিকা এবং পদ্ধতি সে ফলো করে যদি চলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তখন তার ঠিকানা হবে জান্নাত। তো আমি বুঝাইতে চাইলাম, খেলাফতের দায়িত্ব সর্বপ্রথম মানুষের উপরে আছে, তার নিজের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে হবে। আল্লাহর অর্ডার অনুযায়ী নিজের দেহটাকে সর্বপ্রথম পরিচালিত করতে হবে। নিজের দেহটা যখন পরিচালিত হবে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, সর্বপ্রথম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমাদের পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্রের সবাইকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে শুরুটা হবে ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তি যদি ঠিক না হয়, তাহলে রাষ্ট্র ঠিক হওয়া কোনো দিন সম্ভব না। প্রত্যেকটা মানুষ যদি আজ ভালো হয়ে যায়, তো কাল এই দেশেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কারণ তখন প্রত্যেকটা মানুষের দিলের চাহিদা থাকবে, আমাদের শাসক এমন একজন হওয়া উচিত যে আল্লাহকে ভয় করে। আমাদের শাসক এমন একজন হওয়া উচিত যে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। কখন হবে এটা? যখন নিজে ভালো হব। আজ আপনাদের সামনে প্রমাণ যে জনগণ, যাদেরকে আমরা শক্তি ধরি, যাদেরকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার উৎস মনে করি, যদিও এটা ভুল, আমি বলবো আলোচনার সময় পাইলে। তো এই জনগণ ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব। তাই আমি বলতে চাচ্ছিলাম যে আজ আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের ব্যক্তির মধ্যেই তো ইসলাম নাই, আমি একজন মুসলমান হিসেবেই তো ইসলাম পরিপূর্ণ অনুসরণ করি না, তাহলে আমি রাষ্ট্রে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করব? আমি যখন আমার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করব, আপনি যখন আপনার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, তো এভাবে একজন একজন করতে করতে গোটা দেশের মানুষ, অন্তত মুসলমানরা যখন পরিপূর্ণভাবে নিজের দায়িত্ব পালন করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন একজন সরকার দিবে, যেই সরকার তাদের উপরে জুলুম নির্যাতন করবে না, যেই সরকার তাদেরকে ইবাদতের ব্যবস্থা করে দিবে, যেই সরকার তাদের জন্য ঢাল হিসেবে কাজ করবে। কিন্তু দুঃখজনক, আজ আমরা নিজেরাই ভালো হতে পারি না, যার কারণে আমাদের সরকার যিনি নিযুক্ত হন, তিনি আল্লাহর পক্ষ থেকেই কিন্তু এগুলো উঠানামা। আমি আগেও বলেছিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন, আমি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতায় উঠাই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দিই। এই যে আমাদের শাসক যিনি নিযুক্ত হন বা হচ্ছেন,
তারা কিন্তু আমাদের মত অনুযায়ী, কথা বলেন, আমাদের মতের বাইরে। আমরা জনগণরা যাকে চাচ্ছি তারাই তো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, না অন্য কেউ হতে পেরেছে? এবং জনগণ যাকে চায়নি সে হতেও পারেনি। তাহলে জনগণ যা করতে চাচ্ছে তারা সেটা কিন্তু করতে পারছে। তো সব জনগণ যদি এক বিষয়ে সিদ্ধান্ত নিত তাহলে আমাদের এই দেশেও ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো। কিন্তু জনগণ আমরা তো নিজেরাই ভালো না, তো সরকারের দোষ দিয়ে লাভ কি? জুলুমটা আমার পক্ষ থেকে শুরু হয়েছে, আমি বড় জালেম, যার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উপরে জালেম সরকার নিযুক্ত করে দেন। এটা হাদিস আছে এই সম্পর্কে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে ধর্ম এবং রাজনীতি এই দুইটা জিনিসকে আলাদা করে ফেলা হয়েছে। ধর্ম এবং রাজনীতি এটা আলাদা কোনো জিনিস নয়। একজন মুসলমান ইমানদার হওয়ার জন্য তাকে এই বিশ্বাস রাখতে হবে যে ধর্মের মধ্যে রাজনীতি আছে, কিন্তু সেটা সুস্থ রাজনীতি, ইসলামী রাজনীতি, এই বর্তমানে প্রচলিত কোনো রাজনীতি নয়, গণতন্ত্র ভিত্তিক কোনো রাজনীতি নয়। ইসলামিক রাজনীতি এটা আছে, এটা বিশ্বাস করতে হবে, এটা মুসলমানের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। যদি কোনো মুসলমান মনে করে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, তাহলে আমি মনে করি সে ইমানদার নয়, তার ইমান থাকবে না। কারণ হলো রাজনীতি মানে ক্ষমতা, রাজনীতি মানে আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা। আর যদি ওই মানুষটা মনেই করে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, তাহলে সে মনে করেছে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, জাকাত, মিলাদ, মাহফিল, কোরআন তেলাওয়াত করা, কেউ মারা গেলে কোরআন যেয়ে পড়ে আসা, এই গতানুগতিক কিছু আমলকে সে ইসলাম মনে করেছে। এটা কখনোই ইসলাম হতে পারে না। একটা দেশের রাজনীতি যেই দিকে ফিরে, জনগণ সেই দিকে ফিরে যায়। আজ আমরা মুসলমান হওয়ার পরেও রাজনৈতিক কারণে অনেক আমল আমরা করতে পারি না, অনেক কিছু প্রকাশ্যে বলতেও পারি না, কথা কি তাই না? আজ মাহফিলে আমরা কোরআনের সব কথা বলতে পারি? এই মেম্বারটা কত দামি জায়গা, এখান থেকে আমরা সব কথা বলতে পারি না। অথচ এই জায়গাটা যদি একজন চেয়ারম্যানের হতো, এই জায়গাটা যদি একজন এমপির হতো, মানে সে ধার্মিক হতো এবং এমপিও হতো, তাহলে তার কথা এবং আমার কথা আকাশ পাতাল ব্যবধান থাকতো। কারণ তখন তার সাথে থাকতো ধর্ম এবং রাজনীতি, অর্থাৎ ক্ষমতা। অথচ আজকে আমাদের কাছে যেটা, সেটা শুধু ধর্ম, ক্ষমতা একটুও নাই। সবসময় ভয়ে থাকা লাগে, সবসময় ভয়ে থাকা লাগে। কোরআনের কথাগুলো আমরা প্রকাশ্যে বলতেই পারি না। তো যাই হোক, এতক্ষণ যাবৎ আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ধর্ম এবং রাজনীতি ভিন্ন কোনো বিষয় নয়। ধর্মের মধ্যে রাজনীতি আছে, রাজনীতির মধ্যে ধর্ম আছে, এটাকে বিশ্বাস করতে হবে। এবং রাজনীতি করলাম মানে যা ইচ্ছা তাই, নো, আমার মন গড়া সব কিছু করবো আমি, এটা ইসলাম সমর্থন করে না, মিথ্যা কথাকে বৈধতা দেয় না। তারপরে চাপাবাজি, ছলচাতুরি, ধোঁকাবাজি, এগুলোকে ইসলাম কোনো সময় স্থান দেয় না। তাই আমরা যাই করি না কেন, রাজনীতি করি বা না করি, এগুলো বৈধ হয়ে যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করুক যে ইসলামের মধ্যে রাজনীতি আছে, রাজনীতির মধ্যে ইসলাম আছে, এবং এটা আমাদেরকে করতেও হবে। আস্তে আস্তে যুগ সামনের দিকে এগোচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ মুসলমানদের সাথে এই উপমহাদেশের হিন্দুদের সাথে তুমুল যুদ্ধ হবে। এটা হবে ভবিষ্যতে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, সেটা হবে। এবং আস্তে আস্তে আল্লাহ চাহে তো ইমানদারদের ইমান মজবুত হবে এবং মুনাফিকদের মুনাফিক আরও বেশি হয়ে যাবে। তারা আস্তে আস্তে দাজ্জালের বাহিনীর সাথে মিলে যাবে, মুসলমানরা আলাদা হয়ে যাবে। এই রকম দুই নাম্বারই থাকবে না যে মুখে এক কথা বলবে আর মনের মধ্যে আর এক কথা থাকবে। আস্তে আস্তে ডিভাইড হতেই থাকবে, আলাদা হতেই থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৎপন্থীদের, হকপন্থীদের, ইমাম মাহদির অনুসারী হওয়ার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা 4 রাকাত সুন্নত পড়েনি, 4 রাকাত সুন্নত পড়েনি।